মানে নিজে তো মরবে, আরো 5 জনকে মেরেও যাবে। এই জিনিস কিন্তু চলছে। এর জন্য কিন্তু আমাদের কড়া অনুশাসন দরকার। মানে যাদেরকে এইভাবে ধরবো, আমি এখন এসপি সাহেবকে বলছিলাম, এদেরকে কিন্তু বেধড়ক মেরে হাত পা ভেঙে দিতে হবে, যাতে নাও বেরোতে না পারে। আর যাদের পাবো তাদের ড্রাইভিং লাইসেন্স তো 5 হবে, আর কোনদিন পাবে না, ওই বাইকটাকে সিজ করা হবে। মানে আমরা যদি এইভাবে কড়াকড়ি না করি, আমরা যেভাবে এগোচ্ছি দিনকে দিন, আমি জানি না আমরা কোন মুখে গেছি, মৃত্যুর মুখে, আমরা মৃত্যুর দিকে আমরা ধাবিত হচ্ছি। এ কি সমাজ? এটা কিসের উন্নয়ন? এবং রাত্রির পর আপনারা দেখবেন সব বাইকরা বেরো রাতে, অনেক রাতে 10টা 11টা 12টার সময় বাইক বেরোচ্ছে, মাথায় তো হেলমেট নেই, এবং যারা ড্রাইভিং করছেন তারাও ঠিক কতটা প্রকৃত থাকে সেটাও নিয়ে আমাদের সন্দেহ। ফলে এরাই কিন্তু আমাদের দুর্ঘটনার কারণ হয়ে উঠেছে। আমি এসপি সাহেবকে বলবো যে আমাদের আরটিও ডিপার্টমেন্টকে নিয়ে বিভিন্ন কলেজে যারা মেনলি 18+, যাদের এই লাইসেন্স লাগে, যদি স্কুলের সঙ্গে টিচারদের দিয়ে এদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা যায়, যে বাড়ি থেকে বেরোতে গেলে, আচ্ছা বাড়ি থেকে যখন বেরোয় আমি ড্রাইভিং করতে, আমি কি নেই, চাবি নেই, তাহলে চাবির সঙ্গে কেন হেলমেট নিয়ে যাও? হেলমেট আর চাবি তো একসঙ্গে ট্যাগ করা থাকে। যখন চাবি নেবো হেলমেট নেবো, লাইসেন্স নেবো। এইটা যদি অভ্যাস না করি, যখন আমি হতে পারে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে যদি অ্যাটলিস্ট লোকটা বাঁচে, হেলমেটটা থাকলে 80 থেকে 90% কেসে কিন্তু মানুষটা বেঁচে যায়। আর হেলমেট না থাকলে তার বাঁচার খুব মানে চান্স খুব কম। এবং আপনি দেখবেন আমাদের যত অর্থোপেডিক্সের সব, আমি ডাক্তারের সাথে কথা বলি, তারা বলে যে প্রতিদিন এত অ্যাক্সিডেন্ট বাড়ছে, আমরা পেশেন্ট ট্রিট করতে পারছি, এত ভিড়। আপনি যে কোনো হসপিটালে যান, কালকে আমি গিয়েছিলাম এগা হসপিটালে, আমি বলে আজকে ইমার্জেন্সি কত পেশেন্ট এসছে, বলে 26। আর তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে কজন হচ্ছে? 9 থেকে 10। তাহলে পার ডে ওইটুকু দিনের মধ্যে যদি এতগুলো অ্যাক্সিডেন্ট করে একটা হসপিটাল ঢুকে, আপনি শুধু কল্পনা করুন যে কত হচ্ছে। হয়তো তাদের ট্রিটমেন্ট হচ্ছে, ভেঙে গিয়েছে, প্লাস্টার হচ্ছে, মেডিসিন দিচ্ছে, সেরে যাবে, কিন্তু এটা তো উদ্বেগের জায়গা। আর এই পথ নিরাপত্তা সপ্তাহ আমি 7 দিন করলাম, মনে মনে মাইক বাজছে, ঢাক বাজছে, হচ্ছে একটা উন্মোদনা চলছে। আজকে শেষ মানে শেষ নয়, এখান থেকে শুরু। ফলে প্রত্যেকটা স্কুলে যারা ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছো, তোমরা যদি তোমার বাড়িতে, তোমার পাড়া প্রতিবেশী, তোমার স্কুলের বন্ধুদের যদি জানাতে পারো যে এখন থেকে আমাদের এটা করতে, তবে কিন্তু এর জাস্টিফিকেশন থাকে। আর কত এমন এত রাস্তায় আমাদের ট্রাফিক পুলিশ আছে, সিভিক পুলিশ রয়েছে, যে সব জায়গায় আপনি গার্ড করবেন। এটা সম্ভব না যদি না আমাদের মধ্যে এই ধরনের চেতনার বিকাশ না ঘটে। সেটা করতে গেলে আমাদের সবাই জানে, তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন নিমতৌড়িতে। আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী আপনাকে মুগ্ধ করবেই। আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে। শুভ উদ্বোধন 5ই ফেব্রুয়ারি বুধবার। আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট। বিশদে জানতে ফোন করুন 8167422584 এই নাম্বারে। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। প্রিয় চাষি ভাই বন্ধুরা, আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়াড়িতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র, যেখানে পেয়ে যাবেন কামা, রেটো ও হোন্ডার 7, 10, 12 এইচপির পাওয়ার উডার, বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট, জমিতে বীজ বোনা, চারা লাগানো, সার দেবার যন্ত্র, ব্রাশ কাটার, মিনি রাইস মিল, ধান ভাঙা মেশিন, পালভালাইজার,
গম ভাঙা মেশিন, অত্যাধুনিক খড় কাটা মেশিন, ঘাস কাটার মেশিন, ধান কাটার রিপার, পাওয়ার রুডারের ট্রলি, পেডিকেজ হুইল, সাইড ক্যাজুয়াল, আলু খোঁড়ার যন্ত্র, লেবলার, টানা ফাল, ভেলি করার ডিচার, সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে। কৃষি সেবা কেন্দ্র, হাসিমপুর, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে 2 মিনিটের হাঁটা পথ। মোবাইল নাম্বার 9932570067।